রমজান মাস যারা পেয়ে রব্বি করিমের কাছে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়াইয়া দেয়। যে রবের কাছে শুকরিয়া আদায় করলো এই রমজান পেয়ে, খুশি হয়ে দিল থেকে একবার বলল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার দ্বারাই আপনি একবার বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল ডবল গুনাহ মাফ করতেছে। এই রমজান আপনি পেয়ে রবের কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হইয়া রহমতের ফেরেশতা দিয়ে আপনার উপরে সব সময় রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষিত করে। আপনার ভিতরে চিন্তা চেতনা থাকবে, সামনে রমজান আসতেছে, গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসব, তওবা করে আমি আমার রবের কাছে ফিরে আসতে চাই, তওবা করে আমি ভালো পথে আসতে চাই। এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস। এই রমজান মাসে যারা গুনাহ মাফ না চেয়ে নিতে পারলো তার রব্বি করিমের কাছে, আমি মনে করি তার মতন হতভাগা এই দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তার বান্দাকে প্রচুর পরিমাণ আমলের সওয়াব দিবেন, সেই বান্দা যদি আমল করতে পারে। আমলের নিয়তে এমনভাবে তুমি আমলের নিয়তে কোনো আমল যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সেই আমল পছন্দ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মায়ের নবী রাহমাতাল লিল আলামিন 1 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। এই তো রমজান, সামনে কিছুদিন পরে রমজান আসতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়বেন, তওবা করবেন, খাস নিয়তে রবের কাছে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া রব্বি করিমের কাছে 2খানা হাত উঠাইয়া কান্না করে মাপ চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। এই জন্য এই রমজান মাস আসতেছে, আমাদের চিন্তা ফিকির হবে, খারাপ কাজ আর করব না, নামাজ আর ছাড়ব না, মিথ্যা কথা আর বলবো না, সুদ আর খাবো না, ঘুষ আর খাবো না, এতিমের হক আর নষ্ট করব না। ওয়াল্লাহ, খাস নিয়তে এই রমজান মাসে আমি তওবা করলাম, আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া যদি কবুল করেন নাই, তোমাকে অবশ্যই আমার রব মাফ করবে।